হ্যালো বন্ধুরা, যে সকল ছাত্রছাত্রীরা এই বছর অর্থাৎ 2024 সালে আইটিআইতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছো, তো তোমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছো যে আইটিআইতে কাউন্সেলিং কিভাবে হয়, বা অনেকে বলছো স্পট কাউন্সেলিংটা কিভাবে হয়। তো বন্ধুরা, আজকে সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি করা হলো। তাই বন্ধুরা, তোমরা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে। তো বন্ধুরা, প্রথম প্রশ্ন হলো যে আইটিআইতে কাউন্সেলিং কিভাবে হয়। দেখো বন্ধুরা, তোমরা এখন যে অনলাইনে ফর্ম আবেদন করছো, তো অনলাইনে আবেদন করার পরে তোমাদের কিন্তু মাধ্যমিকের যখন রেজাল্ট পাবলিশ হবে, তো তাদের জন্য কিন্তু 7 দিন টাইম দেওয়া হবে যে ফর্ম ফিল আপ করার জন্য। কারণ অনেকে আছে এরকম যে এবছর মাধ্যমিক পাস করবে, তো অনেকে আইটিআইতে ভর্তি হওয়ার জন্য এখন আগ্রহ রয়েছে, তো তারা 7 দিন এর মধ্যে করতে পারবে। তো তাদের আবেদন প্রক্রিয়া শেষ হবার পর 3 থেকে 4 দিন পর তোমাদের কিন্তু ওয়েবসাইটে একটা মেরিট লিস্ট পাবলিশ হবে বা তোমাদের র্যাঙ্ক কার্ড দেওয়া হবে। তো তার কয়েকদিনের মধ্যে তোমাদের কিন্তু ওই ওয়েবসাইটে কলেজ চয়েস ফিলিং করতে হবে। তুমি কোন কলেজে অ্যাডমিশন নিতে চাও, তোমাকে কিন্তু সেই কলেজের ট্রেড এবং কলেজের নাম সেটা কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পরে তোমাদের কিন্তু রেজাল্ট দেওয়া হবে, মানে ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট এরকম দেওয়া হবে। তোমরা মনে রাখবে যে তোমাদের যখন কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে তার আগে ওয়েবসাইটে কিন্তু একটি পিডিএফ ফাইল দেওয়া হবে যে তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া কিভাবে হবে। তো বন্ধুরা, তোমাদের মনে রাখবে যে 3টে কাউন্সেলিং হয়, ফার্স্ট কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিং এবং থার্ড কাউন্সেলিং। তো বন্ধুরা, এই 3টে কাউন্সেলিং হবার পরে তোমাদের কিন্তু আরও একটি কাউন্সেলিং, সেটা হচ্ছে ফোর্থ ফেজ কাউন্সেলিং। অর্থাৎ তোমাদের কিন্তু 4টে কাউন্সেলিং হচ্ছে। তো বন্ধুরা, ধরো তুমি কলেজ চয়েস করেছো 20টা। এবার তুমি ধরো ফার্স্ট কাউন্সেলিংয়ে তুমি পেয়ে গেছো কোনো একটি কলেজে ফিটার ট্রেডে, কিন্তু তোমার ইচ্ছা রয়েছে তুমি ইলেকট্রিশিয়ান নিয়ে পড়বে। তো সেটা তোমার 1 নম্বর কলেজে ছিল, মানে তুমি 1 নম্বর সেটা চয়েস করেছিলে। তো তুমি চাইলে কিন্তু অটো আপগ্রেডেশন করতে পারবে। এর মানে হলো যে তুমি যেই কলেজে পেয়েছো, ধরো তুমি এখন 5 নম্বরে পেয়েছো, তো উপরে তোমার কিন্তু 1, 2, 3, 4 নম্বর তোমার কিন্তু কলেজ রয়েছে, অর্থাৎ তোমার কিন্তু এখনও 4টে উপরে কলেজ রয়েছে। তো তুমি চাইলে ওপরের দিকে যে কলেজ রয়েছে সেখানে তুমি কিন্তু সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করতে পারবে। যদি সেই কলেজের সিট ফাঁকা থাকে তবে তোমাকে কিন্তু তোমার র্যাঙ্ক অনুযায়ী যদি তুমি চান্স পাও, তখন তোমাকে কিন্তু সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের জন্য তোমাকে দেওয়া হবে সেই কলেজটি। তুমি মনে রাখবে যে তোমাকে কিন্তু এর জন্য তোমাকে কোনো রকম মানে আলাদা করে কিছু করতে হবে না। যা শুধুমাত্র যখন তুমি চান্স পাবে ফার্স্ট কাউন্সেলিংয়ে, তখন তোমাকে একটু অপশান দেওয়া হবে তুমি অটো আপগ্রেডেশন করতে চাও কি না, ইয়েস অর নো। যদি তুমি নো করে দাও তবে তুমি কিন্তু সেই কলেজেই, অর্থাৎ তুমি যেই কলেজে পেয়েছো ফার্স্ট কাউন্সেলিংয়ে, তোমাকে কিন্তু সেই কলেজে অ্যাডমিশন নিতে হবে এবং তোমাকে কিন্তু ভর্তির যে পেমেন্ট সেটা কিন্তু তোমাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। তো বন্ধুরা, তোমার মনে রাখবে যে যদি তুমি ফার্স্ট কাউন্সেলিংয়ে পাওয়ার পরে অটো আপগ্রেডেশন করো, তোমাকে কিন্তু পেমেন্ট করে রাখতে হবে, অর্থাৎ 410 টাকা তোমাকে অনলাইনে পেমেন্ট করে রাখতে হবে। যদি তুমি সেকেন্ড কাউন্সেলিংয়ে পেয়ে যাও তবে তোমাকে কিন্তু আর নতুন করে পেমেন্ট করতে হবে না। তোমাকে সেই ফার্স্ট কাউন্সেলিং সময় যদি তুমি পেমেন্ট করেছো সেটা তো অটোমেটিক সেখান থেকে ডিডাকশন হয়ে যাবে। এবার বন্ধুরা, যদি তুমি ধরো সেকেন্ড কাউন্সেলিংয়ে তুমি সেই কলেজে পাও বা একটা অন্য কলেজ, বা ধরো তুমি 3 নম্বর কলেজে পেয়ে গেছো, এবার বন্ধুরা যে তুমি যে 3 নম্বর কলেজে পেয়েছো, তুমি চাইলে থার্ড কাউন্সেলিংয়ের জন্য তুমি কিন্তু আবার অটো আপগ্রেডেশন করতে পারবে। অর্থাৎ তুমি দেখো, তুমি থার্ড কাউন্সেলিংয়ে গিয়ে যদি তুমি কলেজ চেঞ্জ হয়ে যায়, তখন তুমি কিন্তু থার্ড কাউন্সেলিংয়ে নতুন যে কলেজটি পাবে তুমি সেখানে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। তবে মনে রাখবে অটো আপগ্রেডেশন অপশানে তোমাকে কিন্তু 3টে কাউন্সেলিং দেওয়া হবে, অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য এবং থার্ড কাউন্সেলিংয়ের জন্য। তুমি কিন্তু ফোর্থ ফেজ কাউন্সেলিংয়ে তুমি কিন্তু অটো আপগ্রেডেশন অপশানটি তুমি পাবে না। এবার বন্ধুরা, 3টে কাউন্সেলিং হয়ে গেল। এবার
যদি সিট থাকে তখন কিন্তু একটি কাউন্সেলিং হয়, সেটা হচ্ছে 4th ফেজ কাউন্সেলিং। এখানে কোনো রকমে কিন্তু অটো আপগ্রেডেশন তোমরা করতে পারবে না, অর্থাৎ তোমাকে যেই কলেজ দেওয়া হবে তোমাকে সেই কলেজে ভর্তি হতে হবে। আর তুমি যদি ভর্তি না হও তুমি কিন্তু সেই কাউন্সেলিং থেকে তুমি বেরিয়ে গেলে। এবার বন্ধুরা মনে রাখবে যে যারা অ্যাডমিশন হয়ে গেল, যারা অ্যাডমিশন হয়ে গেছে এটা হচ্ছে অ্যাডমিটেড, আর যারা অ্যাডমিশন হতে পারলো না অর্থাৎ যারা যারা চান্স পেলো না, নো চান্স, তো মনে রাখবে যে এরপরে তোমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। তোমাদের আগস্ট মাসের 1 তারিখ থেকে তোমাদের কিন্তু ক্লাস শুরু হচ্ছে। তো ক্লাস শুরু হওয়ার পর 10 দিন পরে প্রত্যেকটা কলেজ থেকে কিন্তু WBSCBT যে পোর্টাল রয়েছে সেখানে একটি কিন্তু রিপোর্ট পাঠাবে যে আমার এই কলেজে এই ট্রেডে এই ক্যাটাগরিতে এই সিটটি খালি রয়েছে, অর্থাৎ ধরো ফিটা ট্রেডে SC ক্যাটাগরিতে 3টি ফাঁকা রয়েছে সিট, এটা কিন্তু তারা কিন্তু রিপোর্ট পাঠাবে WBSCBTর কাছে। তো সেখান থেকে এটি কিন্তু নোটিশ দেওয়া হবে তোমাদের ওয়েবসাইটে যে স্পট কাউন্সেলিং, অর্থাৎ সেখানে তোমাদের কিন্তু আর অনলাইনে কাউন্সেলিং হবে না, তোমাকে কিন্তু কলেজে গিয়ে অফলাইনের মাধ্যমে কাউন্সেলিং করতে হবে। তো তোমাদের কিন্তু একটি নোটিশ দেওয়া হবে ওয়েবসাইটে যে স্পট কাউন্সেলিং তোমাদের কীভাবে করতে হবে। তো বন্ধুরা তোমরা মনে রাখবে যে এই যে স্পট কাউন্সেলিং এটা কিন্তু তোমাদের র্যাঙ্ক ওয়াইজ হবে। ধরো এখানে নোটিশে বলা থাকবে ধরো 1 থেকে 20,000 পর্যন্ত র্যাঙ্ক আজকের ডেটে হবে, বা ধরো 21 তারিখে হচ্ছে, আবার 20,000 1 থেকে 50,000 পর্যন্ত 22 তারিখে হবে, এরকম থাকবে। তো মনে রাখবে যে যারা অ্যাডমিশন নিতে পারোনি, যারা চান্স পেলে না, তোমরা কিন্তু এই স্পট কাউন্সিলিং অংশগ্রহণ করতে পারবেই, বরঞ্চ যারা 1st, 2nd, 3rd, 4th কাউন্সিলিংয়ে অ্যাডমিশন চান্স পেয়েছো বা যারা পাবে, তোমরা কিন্তু এই স্পট কাউন্সিলিংয়ে গিয়ে অংশগ্রহণ করতে পারবে। ধরো তুমি 3rd কাউন্সিলিংয়ে তুমি ধরো গড়িয়াহাট কলেজে তুমি মেশিনিস্ট ট্রেডে চান্স পেয়েছো, তোমার ইচ্ছা রয়েছে যে তোমার বাড়ির সামনে একটা কলেজে স্পট কাউন্সিলিং সিট রয়েছে, ধরো সেখানে ইলেকট্রিশিয়ান ট্রেডের সিট ফাঁকা রয়েছে, তো তুমি চাইলে সেই কলেজে গিয়ে তুমি কিন্তু স্পট কাউন্সেলিং করাতে পারো। যদি তুমি ধরো সেই কলেজে চান্স পেয়ে যাও তোমার র্যাঙ্ক অনুযায়ী, তোমাকে কিন্তু আগের কলেজে অ্যাডমিশন এটা কিন্তু বাধ্য করা হবে, এবং তোমাকে কিন্তু নতুন কলেজে যে অ্যাডমিশন তোমাকে কিন্তু অটোমেটিক্যালি তোমাকে হয়ে যাবে। তোমাকে মনে রাখবে এই জন্য তোমাকে কিন্তু আর নতুন করে পেমেন্ট করতে হবে না। কিন্তু যারা চান্স পায়নি 1st, 2nd, 3rd, 4th কাউন্সেলিংয়ে, তারা যদি চান্স পায় স্পট কাউন্সেলিংয়ে গিয়ে, তাদের কিন্তু নতুন করে পেমেন্ট করতে হবে, সেটা হচ্ছে অনলাইনে তোমাকে পেমেন্ট করতে হবে। তো সেটা কিন্তু মনে রাখবে যে স্পট কাউন্সেলিং যেদিন হবে সেদিন 7টা পর্যন্ত, সন্ধ্যা 7টা পর্যন্ত তোমাকে কিন্তু অনলাইনে তুমি করতে পারবে। তো বন্ধুরা মনে রাখবে যে ধরো প্রথম দিন স্পট কাউন্সেলিং হয়ে গেল, তাহলে তোমাকে কিন্তু আবার যে পরের দিন স্পট কাউন্সেলিং হবে, অর্থাৎ তোমাদের যে প্রত্যেকটা স্পট কাউন্সেলিং হবে, তো তার আগে কিন্তু ওয়েবসাইটে একটি তোমাদের সিট ম্যাট্রিক্স দেওয়া হবে, অর্থাৎ কোন কলেজে কটি সিট ফাঁকা রয়েছে, কোন ট্রেডে, কোন ক্যাটাগরিতে, সমস্ত কিছুই কিন্তু একটি PDF দেওয়া হবে। তোমরা সেই PDF দেখে তোমরা কিন্তু সেই কলেজে গিয়ে স্পট কাউন্সেলিং করবে। তো এবার তোমাদের বলবো যে স্পট কাউন্সেলিংটা কীভাবে হয়। তো বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা স্পট যখন কাউন্সেলিং করতে যাবে, তোমরা কিন্তু র্যাঙ্ক কার্ডটি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবে, এবং তোমাদের মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট তোমরা অবশ্যই তোমাদের নিয়ে যাবে সঙ্গে করে। তো তোমরা প্রথমে গিয়ে কলেজে তোমরা আগে একটা ঘর, তোমাদের একটা ঘর দেওয়া হবে, তোমরা সেই ঘরে বসবে। তো তারপরে তোমাদের কিন্তু তোমাদের প্রত্যেকের কাছ থেকে তোমাদের র্যাঙ্ক কার্ড নেওয়া হবে, এবং তোমাদের কিন্তু ডাকা হবে পরপর। ধরো তোমার র্যাঙ্ক হয়েছে 200 র্যাঙ্ক, তোমার বলা হলো 200 র্যাঙ্ক এই নাম, তুমি যখন যাবে সামনে তখন তোমার বলা হবে যে এই ট্রেডে সিট ফাঁকা আছে, তুমি কি ট্রেডে তুমি ভর্তি হতে চাও কি না। তুমি মনে রাখবে যে স্পট কাউন্সেলিংয়ে গেলে তুমি কি ভর্তি হতে পারবে এরকম কোনো কিন্তু সিওরিটি নেই, তুমি নাও পেতে পারো। এবার বন্ধুরা স্পট কাউন্সেলিং হবার পরেও পরবর্তীতে আবার একটি স্পট কাউন্সেলিং হবে, অর্থাৎ তোমার মনে রাখবে দুর্গাপুজোর পর্যন্ত তোমাদের কিন্তু এই কাউন্সেলিং প্রক্রিয়া চলে। মনে রাখবে আইটিআইতে কিন্তু অনেক কাউন্সেলিং হয়, জাস্ট তোমাকে কিন্তু একটু খবর রাখতে হবে যে কবে কাউন্সেলিং হচ্ছে, কিভাবে হচ্ছে। এবার বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে বলবো যে যারা ধরো এই
15 মে এর মধ্যে তোমরা আবেদন করতে পারলে না, অনেকে এরকম থাকবে। তো তোমাদের জন্য কিন্তু WBSCBT থেকে একটি নোটিশ দেওয়া হবে যখন তোমাদের স্পট কাউন্সেলিং হবে। ফার্স্ট ফেজ স্পট কাউন্সেলিং হওয়ার পরে যখন সেকেন্ড স্পট কাউন্সেলিং হবে, তখন বলা হবে যে যারা অনলাইনে আবেদন করতে পারোনি তোমরা নতুন করে আবেদন করো এবং তোমরাও স্পট কাউন্সেলিং গিয়ে ভর্তি হতে পারবে। তখন বন্ধুরা তোমাদের কিন্তু যারা নতুন করে আবেদন করবে তাদের কিন্তু কোনো রকম র্যাঙ্ক কার্ড দেওয়া হবে না, তাদের কিন্তু মাধ্যমিকের যে মার্কশিটের নাম্বার রয়েছে অর্থাৎ মার্কস, তার উপর নির্ভর করে তাকে কিন্তু ভর্তি নেওয়া হবে। তো তোমাদের সে বলবো যে তুমি যখন কলেজ চয়েস ফিলিং করবে, তুমি কিন্তু বেশি করে তুমি কিন্তু কলেজ চয়েস ফিলিং করবে। তুমি মনে রাখবে যে চান্স পেলেই তোমাকে যে ভর্তি হতে হবে এরকম কোনো মানে নেই। তুমি যদি চান্স নাও পাও তুমি কিন্তু স্পট কাউন্সেলিংয়ে গিয়ে অংশগ্রহণ করতে পারবে এবং চান্স পেলেও তুমি কিন্তু স্পট কাউন্সেলিংয়ে গিয়ে অংশগ্রহণ করতে পারবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে এবং যারা আমার চ্যানেল নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।